হয়েছে। যাই, আমি বরং মশলাগুলো রোদে দিয়ে দিই, না হলে ওগুলোতে আবার পোকা ধরে যাবে। যাই, খাটিয়াটা ঘরের ভেতর থেকে নিয়ে আসি। এখানেই পেতে দিই। যাই, মশলা কৌটোগুলো নিয়ে আসি। মা গো মা, সংসারে কত কাজ, শেষ আর হয় না। মরিচগুলো শুকোতে দিতেও ভুলে গেছি। এরপর এগুলো একটা একটা করে দিতে হবে, কত সময় লাগবে। এই একটা কাজ হলো, এরপর আবার পাঁপড়গুলো রোদে দিতে হবে। মণি, ও মণি, টিনা, কই রে, কোথায় গেলি সব? বলি পাঁপড়ের কৌটোটা নিয়ে আয় তো। যাই মা। মা, এই নাও পাঁপড়ের কৌটোটা। হ্যাঁ রে মনি, আমি তো এদিকে কাজ করছি। টিনা আর ননি খেলছে বল। হ্যাঁ মা, ওরা একটু খেলা করছে। দাঁড়া, আমি পাঁপড়গুলো শুকোতে দিই, তারপরে যাচ্ছি আমি ওদের কাছে। সারাদিন শুধু খেলা আর খেলা, পড়াশুনোর নাম নেই। না মা, টিনা আমায় বলেছে একটু খেলা করেই ও পড়তে বসবে। হ্যাঁ হ্যাঁ, আমি জানি ও কত পড়াশুনো করে। দে কৌটোটা দে, পাঁপড়গুলো শুকোতে দি, তারপরে আমি যাচ্ছি। হ্যাঁ মা, নাও। আমি বরং যাই, টিনাকে আর ননিকে বলে দি মা খুব রেগে গেছেন, তোরা এক্ষুনি পড়তে বস, আর খেলা করিস না। যাই যাই বাবা, অনেক দেরি হয়ে গেল। ও মা, তুমি পাঁপড়গুলো রোদে দাও, আমি যাচ্ছি। পাঁপড়গুলো রোদে দিয়ে দিই, তারপরে যাই। টিনা আর ননিটা কি করছে দেখতে হবে। সারাদিন শুধু খেলে বেড়াচ্ছে, পড়াশোনা একদম করতে চাইছে না। কি যে হবে ওদের কি জানি বাবা। যাক, পাঁপড়গুলো রোদে দেওয়া হয়ে গেল, এরপরে যাই। ও বন্ধুরা, তোমরা চলে এসেছো, খুব ভালো করেছো। দেখো তো, সংসারের কাজে আমি কত ব্যস্ত হয়ে পড়েছি, তোমাদের সাথে দুদণ্ড ভালো করে কথা বলার সময় পাচ্ছি না। কি আর করা যায় বলো, সারাদিন শুধু কাজ আর কাজ, কাজ করে করে আমি ক্লান্ত হয়ে যাচ্ছি। তোমাদের তো আমি এতদিন আমার বাড়ির বাইরেটা দেখিয়েছিলাম, কিন্তু আজকে আমি আমার বেডরুমটা দেখাবো। আমার বেডরুমে অনেক ফার্নিচার আছে, নানা রকম সাজাবার জিনিসও আছে। তোমাদের সামনে আজকে নতুন করে বেডরুমটা সাজাবো। চলো চলো তাহলে বাড়ির ভেতরে যাওয়া যাক। বন্ধুরা, গৌরীর গ্রাম যে কতটা সুন্দর তা তো আপনারা আগের ভিডিওতে দেখেইছেন। আজ গৌরী তার বেডরুম দেখাতে চলেছে। আশা করছি বেডরুমটাও খুবই সুন্দর হবে, কিন্তু কত সুন্দর তা তো আর না দেখলে বোঝা যাবে না। তাহলে চলুন বন্ধুরা, আর সময় নষ্ট করছি না, গৌরীর সাথে আমি ওর বেডরুমটা দেখে আসি, আর আপনারাও আমার সাথে এই ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা, এই হলো আমার ছোট্ট বেডরুম। এখন এটা ফাঁকা দেখছো, কিন্তু এখানে অনেক ফার্নিচার সাজানো যাবে। আস্তে আস্তে সমস্ত ফার্নিচার গুলো সাজিয়ে ফেলি, তারপরে তোমাদের দেখাবো কিরকম দেখতে লাগছে। দেখো, এখানে এখন দুটো জানালা আছে, বাবা গণেশের একটা ছবি আর দুটো ফ্লাওয়ার ভাস আছে। আর ওই ছোট ছোট ওয়াল হ্যাঙ্গিং গুলো দেখছো, ওগুলো আমি নিজে হাতে তৈরি করেছি। এই যে রুমের ডান দিকে একটা জানালা আছে, আর বাম দিকের দেওয়ালে দুটো লম্বা লম্বা জানালা আছে, মাঝখানে একটা রাধা কৃষ্ণর ছবি রেখেছি। এরপর রুমটাতে আস্তে আস্তে ফার্নিচার গুলো সাজিয়ে ফেলি। প্রথমে একটা গোলাপি রঙের কিং সাইজের খাট রেখে দিলাম। এই খাটটা শহর থেকে মনির বাবা পছন্দ করে নিয়ে এসেছিলেন, কিন্তু শুধু খাট রাখলে কি হয় বলো, এর উপরে গদি পাততে হবে। খাটে একটা সুন্দর নরম তুলতুলে গদি পেতে দিলাম।
এরপর একটা মিষ্টি গোলাপি কালারের চাদর পেতে দিলাম। দাঁড়াও দাঁড়াও, এখনো অনেক কিছু সাজানো বাকি আছে। এরপর দুটো সুন্দর নরম তুলতুলে হলুদ রঙের বালিশ রেখে দিলাম। আমি সবসময় বিছানায় দুটো পাশ বালিশ রাখি, কেন বলো তো? ওই যে আমার ননিটা আছে, মনি আর টিনারাও ছোট, কিন্তু ননি তো আরো ছোট, ঘুমের ঘোরে ও পড়েই যায়, সেই ভয়ে ওর জন্য আমি পাশ বালিশ রেখে দিই। ওর কাকা এই ছোট্ট টেডি বিয়ারটা এনে দিয়েছে, ওটা মাঝখানে রেখে দিলাম। ওরা তিনজনে এটা নিয়ে খেলা করে। বেডের পাশে এই সাইড টেবিলটা রাখলাম, এটার উপর একটা টেবিল ক্লক রাখলাম, সকালবেলায় অ্যালার্ম দিতে খুব কাজে লাগে। এইটি হলো ওদের সবার প্রিয় জিনিস, মনির বাবা বলো আর মনি বলো, মনির ঠাম্মা ননি সবার প্রিয় জিনিস, সেটি হলো টিভি। এই টিভি ইউনিটটাও মনির বাবা এনেছিলেন। এরপরে টিভি ইউনিটটা সাজিয়ে ফেলি। ওই টিভি ইউনিটের দুপাশে দুটো খরগোশ দেখছো আর দুটো পুতুল, ওগুলো আমি আমাদের গ্রামের মেলাতে কিনেছি। টিভি রিমোটটা রাখতে ভুলে গেছি, এই যে টিভি রিমোটটা খুঁজে পেয়েছি, টিভি রিমোটটা রেখে দিলাম। এই হলো আমাদের ছোট্ট আলমারি, তোমাদের খুলে দেখাই। এই দেখো বন্ধুরা, এই আলমারিতে আমরা আমাদের জামা কাপড় রাখি। আর ওই যে আলমারির মধ্যে ছোট্ট একটা বাক্সের মতো দেখছো, ওটাকে লকার বলে। এই লকারে আমরা সোনার গয়নাগাটি রাখি, ওখানে আমার বিয়ের হার বালা কানের সব রাখা আছে। যদিও আমাদের ক্ষীরপুর গ্রামে কোনো চুরি হয় না, কিন্তু তাও তো বলো, সোনার জিনিস বলে কথা, যত্ন করে রাখতে হবে না? এই হলো আমার ড্রেসিং টেবিল, এখানে আমি বসে বসে সাজুগুজু করি। ড্রেসিং টেবিলটা আমার সাজুগুজু জিনিস দিয়ে সাজিয়ে নিলাম, উপরের তাকে কিছু লিপস্টিক আর নিচে কিছু নেল পালিশের কৌটো। পাশে ওই যে গোল গোল গুলো দেখছো, ওগুলো আমার মণিমার ক্লিপ, না খুঁজে পেলে বাড়ি মাথায় তুলবে, ওগুলো যত্ন করে রাখতে হবে আমায়। ড্রেসিং টেবিলের পাশের জায়গাটা বড্ড খালি খালি লাগছিল, তাই মনির বাবাকে বলেছি একটা টুল আনবে, ওই টুলে বসে বসে সাজুগুজুও করা যাবে আর এমনি বসে থাকাও যাবে। এই ট্রলি ব্যাগটা আলমারির ওপর রাখি, আমরা যখন ট্রেনে করে কোথাও দূরে বেড়াতে যাই তখন এই ট্রলি ব্যাগের মধ্যে জামা কাপড় ভরে নিয়ে যাই। এর নিচে চাকা থাকায় স্টেশনে এইটা চালাতে খুব সুবিধা হয়। এই দিকের দেওয়ালে একটা সোফা সেট রাখলাম, সোফা সেটে 5টা কুশন বসিয়ে দিলাম, কিন্তু মাঝখানটা ভীষণ ফাঁকা লাগছে, মাঝখানে একটা টেবিল দিয়ে দিই। এরপর শহরের বাড়িগুলোর মতো দেখতে লাগছে, কিন্তু টেবিল দিলাম আর তার উপরে কিছু থাকবে না, তাই কি হয় বলো? টেবিলের ওপর বরং কিছু ফল রেখে দিই। এরপর জায়গাটা বেশ সুন্দর লাগছে দেখতে, কিন্তু পুরো বাড়িটা সাজালাম, কোথাও একটু ফুল রাখলাম না। আমার তো ফুল ভীষণ ভালো লাগে, দেখি ফুলদানিগুলো কোথায় রাখা যায়। সোফার দুই পাশে 2 ফুলদানি রেখে দারুণ লাগছে। ফুল ছাড়া আমার একদম ভালো লাগে না, তা বাড়ির বাইরে হোক বা ভেতরে, ফুল আমার চাই চাই। উফ, এত কাজ করে তো আমি হাঁপিয়েই পড়লাম। আচ্ছা বন্ধুরা, আমি তো আমার মনের মতো করে আমার ছোট্ট বেডরুমটা সাজালাম, কিন্তু তোমাদের কেমন লাগলো তা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। একবার চারদিকটা দেখো বন্ধুরা, কি সুন্দর দেখতে লাগছে। সত্যি আমার তো দারুণ লাগছে দেখতে। আজকের ভিডিও এখানেই শেষ করলাম বন্ধুরা। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, ভিডিওতে লাইক করে দিও। আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে তা জানিয়ে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো। আমাদের ভিডিও খুব 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 করে শেয়ার করো। পরের ভিডিওতে দেখা হবে বন্ধুরা, পরের ভিডিও আরো আকর্ষণীয় হতে চলেছে, তোমরা সাথে থেকো বন্ধুরা। বন্ধুরা, গৌরীর বেডরুমটা যে এত সুন্দর হবে তা তো বাইরের থেকে দেখে বোঝাই যায় না। বাইরেটা তো একটা ছোট্ট কুঁড়ে ঘরের মতো দেখায়, কিন্তু ভেতরটা তো রাজপ্রাসাদের মতো সুন্দর গো। আর এক একটা ফার্নিচার কি অসাধারণ দেখতে, আর গৌরী সেগুলো কি সুন্দর করে সাজিয়েছে, সত্যি দারুণ লাগছে দেখতে। আচ্ছা,
এই সমস্ত ফার্নিচারের মধ্যে তোমাদের কোনটা ভালো লেগেছে বলো তো? আমার কিন্তু ওই টিভি ইউনিটটা বেশি পছন্দ হয়েছে। আর গৌরী কি সুন্দর করে ওটা সাজিয়েছে, কাঠবিড়ালি, পুতুল, রিমোট, দারুণ লাগছে সত্যি। বন্ধুরা, আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট সাবস্ক্রাইব তো তোমরা করবেই। তাহলে চলো বন্ধুরা, পরের ভিডিওতে দেখা হচ্ছে। পরের ভিডিও আরো আকর্ষণীয় হতে চলেছে বন্ধুরা, আমাদের ভিডিওগুলো দেখা কিন্তু মিস করো না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।